আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস মহররম সম্পর্কে। রমজান মাসের পরে মুসলিম জীবনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাসগুলোর মধ্যে মহররম মাস অন্যতম। এটি 4টি সম্মানিত মাসের একটি, যেগুলোর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। মহররম মাসের আমূল ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হল মহররম মাসে রাখা নফল রোজা। সহিহ মুসলিম। এই মাসে বিশেষভাবে নফল রোজা রাখার তাগিদ দেওয়া হয়েছে। এটি তাকওয়া অর্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। সুতরাং আমাদের উচিত এই মাসে নফল রোজা রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা চালানো। আশুরা অর্থাৎ 10ই মহররম। মহররম মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হল আশুরা অর্থাৎ 10ই মহররম। এই দিনে বহু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, এই দিনে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে ফেরাউন ও তার সেনাবাহিনীর হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এটি ছিল সত্যের বিজয়ের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তিনি দেখলেন ইহুদিরা এই দিনের রোজা রাখছে। কারণ হিসাবে তারা বলল, এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মূসা আলাইহিস সালাম আমাদেরও নবী, তাই আমরা তোমাদের থেকে বেশি হকদার এই দিনে রোজা রাখার। সাহিহ বুখারী। সুতরাং আশুরার দিনে রোজা রাখা সুন্নত, আর উত্তম হল নবম ও দশম অথবা দশম ও একাদশ 2 দিন রোজা রাখা। কারবালার মর্মান্তিক ইতিহাস। আশুরার দিনেই ইসলামের ইতিহাসের আরেকটি হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, কলিজার টুকরা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এই ঘটনার প্রতি আমাদের উচিত গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে স্মরণ করা, তবে সেটিকে শোক দিবস বানানো নয়। আশুরা কেবল কারবালার জন্য নয়, বরং মূল তাৎপর্য হল আল্লাহর সাহায্য, সত্যের বিজয় ও তাকওয়ার মাধ্যমে তার নৈকট্য অর্জন। প্রিয় ভাই ও বোনেরা, মহররম মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বরকতময় সময়। আসুন এই মাসে বেশি বেশি ইবাদত করি, নফল রোজা রাখি, গুনাহ থেকে বিরত থাকি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোযোগী হই। আল্লাহ আমাদের সবাইকে মহররমের ফজিলত উপলব্ধি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।